যা তোমার মাপ, তোমার মাপ, তোমার মাপ, তোমার মাপ, তোমার মাপ করে দিলাম। আল্লাহু আকবার। 9 নাম্বার লাইলাতুল জায়েজা। লাইলাতুল জায়েজা 9 নাম্বার হলো ক্ষমা পুরস্কারের রাত্রি। আজকে পুরস্কার দিবে আল্লাহ তাআলা কুদরতি হাতে। বান্দা তোমাকে আমি পুরস্কার দিলাম, নেক দিয়া পুরস্কার দিলাম, গুনাহগুলো আমি নিয়ে নিলাম, গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। 10 নাম্বার লাইলাতুল রাজহান। লাইলাতুল রুজহান। রুজহান মানে প্রতিদান দেওয়া। ও বান্দা, রাত্রি জাগরণ করেছো, তেলাওয়াত করেছো, আমাকে ডাকেছো, জিকির আজকার করেছো, বান্দা আজকে তোমাকে আমি পরিপূর্ণ তোমাকে প্রতিদান তোমাকে আমি দিয়ে দিলাম। প্রতিদান দিব, ইবাদতের বিনিময়ে গুনাহ মাফ করব, প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দিব। যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم والعجب ممن شم رائحة العلم أن يغتر بمثل هذا الهذيان أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. छोड़कर गैरों से दिल को अपना खास कर हमको
छोड़ कर गैर से दिल को तू अपना खास कर हमको, तू फजले खास को हम सब के रब आम कर अपना। तू फजले खास को हम सब के रब आम कर अपना। दर्द दिल के वास्ते पैदा के इंसान को, दर्द दिल के वास्ते पैदा के इंसान को, वरना तो आद के लिए कुछ गम न था कर हो गया, वरना तो आद के लिए कुछ गम न था कर हो गया। फिक्र में बातिल को हटा दे दिल से रब्बुल उला, फिक्र में बातिल को हटा दे दिल से रब्बुल उला। जिक्र में तेरे गुजारो रोज शब सुबह मसाओ, जिक्र में तेरे गुजारो रोज शब सुबह मसाओ। जिंदगानी दौरा फेर हो गया अब क्या करो, दर्द दिल के वास्ते पैदा के इंसान को, वरना तो आज के लिए कुछ गम न था कर हो गया। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। 14 শাবান আজ জুমার দিন, বরকতি দিন। আজকের দিন গত যে সামনে আসতেছে রাত্রি আসতেছে, বড় মূল্যবান এক রজনী, বড় দামি। তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাবের মধ্যে এই রাত্রির 25টা নাম পাওয়া যায়। শবে বরাত রাত্রির কয়টা নাম? 25টা নাম পাওয়া যায়। বড় দামি রজনী। এই রাত্রি অন্যান্য রাত্রির মতো নয়। আমরা আল্লাহ তাআলার ঘরে আসছি, এটা আল্লাহ তাআলার ঘর, এটা কোনো দুনিয়ার অফিস নয়, আদালত নয়, মামলা মোকদ্দমার ঘর নয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, দুনিয়ার টাকা মাল অর্থ সম্পদ উপার্জন করার স্থান নয়। এটা এমন একটা জায়গা, এমন একটা ঘর, এখানে আখিরাত ব্যবসা করার স্থান। নেকামল জমা হবে, এই নেকামল দিয়ে আখিরাতে আপনার আমার জান্নাতে যে বাজার হবে শুক্রবার, ওই বাজারের মধ্যে আমরা ক্রয় বিক্রয় কেনাকাটা আমরা করব নেক আমলের মাধ্যমে। দুনিয়ার মধ্যে অনেক রকমের বাজার পাওয়া যায়। নিউ মার্কেট আছে, বসুন্ধরা মার্কেট আছে, যমুনা ফিউচার আছে, অমুক আছে, কাউরান বাজার মার্কেট আছে, আছে না? বউ বাজারে বিভিন্ন জায়গায় আছে। যাত্রাবাড়ির মধ্যে 2 জায়গায়, রাস্তার এই পাশে বউ বাজার, এই পাশে বউ বাজার। আবার সুদূর পঞ্চগড়ে ওখানে আবার অরিজিনাল বউর মার্কেটও আছে। হ্যাঁ,
তো জান্নাতের মধ্যেও বাজার হবে, মেলা হবে, মার্কেট আছে। ওই মার্কেটের নাম হলো সৌকে তোবা। ওই মার্কেটের নাম হলো আরবিতে হলো সৌকে তোবা, অর্থাৎ এটার অর্থ হলো আনন্দ বাজার, আনন্দের বাজার, আনন্দের বাজার। বলে হুজুর জান্নাতে তো কোনো কিছু কেনাকাটার দরকার আছে কিনা? বলে জান্নাতেও আল্লাহ তাআলা বান্দার আনন্দ, আমোদ প্রমোদ করার জন্য মেলা মিলাবে। যার আমলের মধ্যে যত নেকি থাকবে, ওই নেকি দিয়া মেলার মধ্যে, মার্কেটের মধ্যে কোনটার মূল্য কি, কোনটার বিনিময় কি, সেটা ওখানে মূল্য নির্ধারণ থাকবে। ওই মার্কেট থেকে ওই মাল নিবে, আবার ওই মাল নেওয়ার সাথে সাথে ওই জায়গায় অটোমেটিক কুদরতি ব্যাপার ওখানে মাল আবার রিজার্ভ হয়ে যাবে। যে নেকামলের মাধ্যমে নেওয়া হবে, নেকামলের মাল বিনিময় যে নিবে, নেকামল কর্তন হবে, আবার ওই জায়গার মধ্যে নেকামল আল্লাহ তাআলা পূরণ করে দিবে। জান্নাতের নাজ নিয়ামত, অফুরন্ত নিয়ামত, যেখানে নিয়ামত শেষ হয় না। বান্দার নেকামলের বদলাও শেষ হবে না, নেকামলও শেষ হবে না, একটার পর এক আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবে। এটা বান্দার জন্য নিয়ামত, বান্দার জন্য রহমত, বান্দার জন্য বরকত। বান্দায় গুনাহ করলে, একটা গুনাহ করলে একটা লেখা হয়, আর নেকামল যদি একটা করে 10টা নেকি লেখা হয়। তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলা জুলুম করছেন না ইহসান করছেন? ইহসান করছেন, দয়া করছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, বান্দা গুনার ইচ্ছা করছে, গুনাহ করে নাই, কিন্তু আমলনামায় লেখা হবে না। ফেরেশতাদেরকে বলে দেয়, যতক্ষণ গুনাহ করবে না, ওই জায়গায় যাইয়া গুনাহতে লিপ্ত না হবে, লিখবে না। আবার বলে গুনাহ করে ফেলছে, দেখো বান্দায় গুনাহের জন্য অনুশোচনা করে কিনা। যদি অনুশোচনা করে তাহলে তো গুনাহ মুছিও দেয়, মাফও করে দেয়। আর বান্দা নেক আমলের ইচ্ছা করছে, করে নাই, বলে ইচ্ছা করছে, এই জন্য তার আমলনামা সব লিখে দেবে। अमाल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम। अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक अपने फितरत में है, ना नूरी है ना नारी। কবির ভাষায় বলে, আমলের দ্বারায় বান্দার জীবনের পরিবর্তন ঘটে। নেকামল করলে তার আমল পরিবর্তন ঘটে, আলামত চিহ্ন তার চেহারায় বেশি উঠে। গুনাহ করলেও বান্দায় সেটাও তার চেহারার মধ্যে চাপ বেশি উঠে। এজন্য যত পারো তত নেকামল করো। কেন? দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা, নেক আমল করার জায়গা। এখানে যত পারো তত নেকামল জমা করো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, গুনাহ ছাড়ো, নেক ধরো, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। কবরে কোনো আমল নাই, হাসরে কোনো নেকামল করার সুযোগ নাই। ফুলসেরাত পাড়ি দিতে হবে, ওখানেও কোনো নেকামল করার সুযোগ নাই।
মৃত্যুর আগে যা পারো তত নেকামল জমা করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বড় দার্শনিক, বড় বিজ্ঞ, বড় বুজুর্গ, বলে জগতের মানুষ জান্নাত কেমন, আমার আল্লাহর দয়া কেমন, জান্নাতের মধ্যে নাজ নেয়ামত কেমন, যদি বান্দা চোখে দেখতা, যদি বান্দা তুমি বুঝতা, তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে বিবি বাচ্চা ছেড়ে তুমি নেকামলের মধ্যে জীবনটা অতিবাহিত করে দিতা। এজন্য আমরা মরে যাব, আমরা চলে যাব, আমরা থাকতে পারবো না। আজকে সকালে ফজরের নামাজে পড়ে বাসায় জানালা দিয়ে আওয়াজ আসতেছে, দোলাইপাড়, যাত্রাবাড়ি দোলাইপাড় অমুক ব্যবসায়ী, অমুক বাড়িওয়ালা ইন্তেকাল হয়ে গেছে। এরকম বাংলার জমিনে আনাচে কানাচে অনেক জায়গায় তো আজকে মসজিদে এলান হয়েছে যে অমুক ইন্তেকাল হয়েছে। কেউ ফজরে ঘরে জানাজা, কেউ 8টায় জানাজা, কেউ জুমার ঘরে জানাজা, কেউ বা আসরের ঘরে জানাজা, কেউ বা মাগরিবের ঘরে জানাজা, কেউ এশার ঘরে জানাজা, কেউ বা আগামীকাল সকালে অমুক জায়গায় হাই স্কুল মাঠে জানাজা। কি বলেন? হ্যাঁ, জানাজার থেকে কেউ কি নাই, খালি নাই। কোথাও না কোথাও জানাজা চলছে, চলতেছে, হবে। মৃত্যুর এলান চলছে। কেউ দুনিয়াতে আসতেছে, কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরজগতে, কবর জগতে চলে যাচ্ছে। কিন্তু আমি যাচ্ছি যে আমি কি নিয়ে যাচ্ছি? আমার পুঁজি কোথায়? আমার সামানা কি আছে? আমার সম্বল কি? দুনিয়াটা হলো মুসাফের খানা। কিছুদিন আসি, আবার চলে যাব। আমরা অস্থায়ী বাসিন্দা, আমরা স্থায়ী বাসিন্দা নয়, আমরা অস্থায়ী বাসিন্দা। চক্ষুটাকে বন্ধ করে একটু চিন্তা করলে বোঝা যায়, আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায় তো আমাকে ঘরের মধ্যে আর ঢুকাবে না, দামি খাটে আমাকে আর শোয়াবে না, দামি বিছানায় আমাকে আর শোয়াবে না। ঘরের সামনে, বাড়ির দরওয়াজায়, বাড়ির সামনে নিচতলায়, মসজিদের পালকি নামক খাটে চাদর দিয়ে ঢেকে রাখবে। হ্যাঁ, আমি কথা বলার আর আমার ক্ষমতা নাই, হাত লড়াইবার ক্ষমতা নাই, পা লড়াইবার ক্ষমতা নাই, চক্ষু খোলার লড়াচড়া করার ক্ষমতা নাই, জবান দিয়া কথা বলার আর আমার ক্ষমতা নাই। কথা বলতে চাইলেও কথা বলতে পারবো না। কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে লেখে, আমি যে ইন্তেকাল হইলাম, আমি যে মারা গেলাম, কে আসতেছে, কে কথা বলতেছে, কিন্তু আমি শুনতেছি। কিন্তু আফসোস আর আফসোস, চিৎকার দিয়া বলতেছে যে আমি কিছু করতে পারি নাই ভাই। ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার বিবি, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার পাড়া প্রতিবেশী, আমি কিছু করতে পারি নাই, তোমরা কিছু করে আসো। এই জন্য এখনো চক্ষু খোলা আছে। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন আমি আর কিছু করতে পারবো না। আমাদের বসুন্ধরার হযরত ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। আমিন বলি সবাই। 1997 নাকি 96-তে রমজানে আমি বসুন্ধরাতে ছিলাম। হুজুরে একটা শেয়ার বলছিল, শেয়ারের মধ্যে অনেক কথা। ওই চশমে বন্ধ বসে বন্ধ লব্ধে বন্ধ, চশমে বন্ধ বসে বন্ধ লব্ধে বন্ধ, গরনা বিনে নোর হক পর মাগ হয়। ওদের দুনিয়ার যে চক্ষু আল্লাহ তাআলা দান করেছে, এই চক্ষু দিয়ে আমি আসমানের সূর্য দেখি, চন্দ্র উঠলে চন্দ্র দেখি, আল্লাহ তাআলার নাজ নিয়ামত যত কিছু আছে এগুলো আমি দেখি। এটা হলো দুনিয়ার চক্ষু। চক্ষু দিয়ে দুনিয়া দেখি, দুনিয়ার চাকচিক্য আরাম আয়েশ এগুলো আমি দেখি। কিন্তু যদি তুমি আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নূর যদি তুমি দেখতে চাও, তো দুনিয়ার চক্ষুটা বন্ধ করে দাও, মওতের মুরাকাবা করো, কবরের মুরাকাবা করো। আমি যদি মরে যাই আমার কি হবে? আমাকে কে গোসল করায়? আমাকে খাটের মধ্যে কে শোয়াইলো? কাফনের কাপড় কে পরাইলো? আমাকে জানাজার নামাজটা কে দিল? জানাজার খাটের মধ্যে আমাকে কে উঠাইলো? কবরস্থানের মধ্যে আমাকে কাঁধের মধ্যে করে কে নিয়ে যাইতেছে? আমাকে কবরের মধ্যে কে শোয়াইতেছে? আমার মা আমাকে কবরের মধ্যে শোয়াইয়া আবার মাথাটাকে পশ্চিম দিকের মধ্যে কাবলার দিকে শোয়াই করে দিতেছে। কে করে দিচ্ছে? আবার বাঁশের ছাউনিটা কে দিচ্ছে? চাটাইটা কে দিচ্ছে? মাটিটা কে দিচ্ছে? এগুলো একটু চিন্তা করো। চিন্তা করলে তাহলে দুনিয়ার চক্ষু বন্ধ যখন করবা, তখন আল্লাহ তাআলা তোমার অন্তর চক্ষু খোলার তৌফিক তোমাকে দিয়ে দিবে, অন্তর চক্ষু খোলার সুযোগ করে দিবে। বর্তমান চরমনায়ের পীর সাহেবের বাবা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি 2001 সালে ওনার কাছে এক মুরিদ আইসা বলে, হুজুর আমি আপনার বাবার মুরিদ। কয় তাই নাকি? কয় যে আপনার বাবার পিছে আমি 30 বছর পর্যন্ত দৌড়াইছি, যেভাবে বলছে সেভাবে আমি সবক পালন করছি। কয় হুজুর এখন আমি যখন চক্ষুটা বন্ধ করি, কবরে মুরাকাবা করি, তখন আপনার বাবা কবরের মধ্যে কোন হালতে আছে সেটা আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাই। আল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি মাহফিলের মধ্যে বলতেছে, কয় কেমন আল্লাহরে সে হাসিল করছে, কেমন আল্লাহ তাআলাকে সাধনা করছে। সে দুনিয়ার চক্ষু বন্ধ করলে, অন্তর চক্ষু দিয়ে কবরের মুরাকাবা করলে কবর জগতের বাসিন্দাদের খবর সে পায়। বলে এটা হুজুর আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। এই যে আমাদের তাবলীগের মুরব্বীরা ফজাইলে আমাল একটা কিতাব আছে না, এটা কে লিখছে জানেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। সারা পৃথিবীতে যত মসজিদ আছে এমন কোন মসজিদ নাই এই মসজিদের মধ্যে এই কিতাবটা পাওয়া যায় না। সারা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে এই কিতাবটা আছে। কোনটা ইংরেজি ভাষায়, কোনটা আরবি ভাষায়, কোনটা বাংলা, কোনটা উর্দু, কোনটা চায়না, প্রত্যেক ভাষায় কি কিতাবটা আছে। আচ্ছা, এই কিতাবটা প্রত্যেক মসজিদে মসজিদে কেন? আরো তো ইসলামিক বই পুস্তকের অভাব নাই। এটার একটা একমত রহস্য আছে না? এই কিতাবটা এত কমল কেন? আল্লাহ তাআলা লেখককে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা কবুল করছেন আরশে আজিমে। ওনাকে কবুল করছে বিনা ওনার কিতাবকে আল্লাহ তাআলা কবুল করছেন। মদিনার মসজিদে নববীতে উনি হাদিসের দরস দিতেন। কিসের দরস? হাদিসের দরস দিতেন। ইলমে নববীর খেদমত করতেন। হাদিসের দরস দিচ্ছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি।
উনি যখন দরজ দিচ্ছেন, দরজ দিতে 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 হঠাৎ ওনার জবানে, ওনার মুখ দিয়া বের হয়ে গেছে আল্লাহ রসুলের রওজা এই মাকবারা পাশে শাইখুল ইসলাম আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রসুলের রওজায় আতহারের পাশে বসে হাদিসের দরজ দিচ্ছেন। কথাগুলো মনে রাখতে হবে। শুনলাম এখানে যে শুনলাম এখান থেকে বের করে দিলে এ ওয়াজ শুনি কোনো লাভ নেই। বানাই কথা বলার তো দরকার নেই। কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, বুজুর্গের জীবনী বললে শেষ হয় না। উনি বলতেছে কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই ইউসাল্লুনা ফি কুবুরিহিম। প্রত্যেক নবীরা তারা তাদের আপন আপন কবরের মধ্যে তারা জিন্দা। সুবহানাল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করি না, না অন্য কোন আহলে কোরআনের অনুসরণ করি? আহলে কোরআন হলো বাতিল, আহলে হাদিস বাতিল, গায়রে মুকাল্লিদ এরা হলো বাতিল। যারা শবে বরাত অস্বীকার করে, শবে কদর অস্বীকার করে, যারা মসজিদে ঢুকে জোরে জোরে আমিন বলে, মসজিদের দুই পাশে দুই দিকে পাকে একদম সাজাইয়া দাঁড়ায়, হ্যাঁ, এরকম একদম আছে না? মসজিদে আসি ফেতনা তৈরি করে আসে না? 8 রাকাত তারাবি নামাজ এরা 8 রাকাত বলে দাবি করে 8 রাকাত বলে মসজিদের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় দাঁড়ায়। 8 রাকাত হইলে মসজিদের থেকে বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। মানুষদেরকে বুঝাতে চায় যে আমি মুখে বলবো না, তুই বুঝোস না, আমি যে 8 রাকাত বলে চলে গেলে তারাবি 8 রাকাত। কি বুঝাতে পারছি কথা? তারাবি নামাজ কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। আপনার ছোটবেলা হইতে কয় রাকাত আপনি পড়ে আসছেন? 20 রাকাত। আপনার বাবার আমলে কয় রাকাত ছিল? বাবার দাদা কয় রাকাত করছে? এরপরে দাদার বাবা কয় রাকাত? ওই যে আল্লাহ রসুলের জমানা থেকে 20 রাকাতে হয়ে আসছে। আর এখন এই আমলে আসি কয় রাকাতে গেছে? 8 রাকাতে। এরকম একদল আসেনি মানুষদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। যা হোক, তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, হাদিসের দরজ দেওয়া অবস্থায় বলতেছে প্রত্যেক নবীরা তাদের আপন আপন কবরে জিন্দা, তারা তাদের কবরের মধ্যে তারা ইউসাল্লুনা আলা ফি কুবুরিহিম, তারা তাদের কবরের মধ্যে নামাজ পড়ে। অসংখ্য ছাত্র তার হাদিসের দরজে, এক ছাত্র পিছন থেকে এই কথার এসকাল করছে যে হুজুর আপনি যে কথা বলছেন এটা আমার কাছে বিশ্বাস হয় আবার হয় না। এ কথা আমার বিশ্বাস হয় আবার হয় না। তখন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি চেহারা লাল মরিচের মতো হয়ে গেছে। পাশে রাসূলের রওজায়ে আতহার, ওনার জীবনের মধ্যে আসছে, উনি একটা হাদিস যখন পড়াইতেন হাদিস বুঝে আসতেছে না, হাদিস বুঝতেছে না, মানে হাদিসটা সন্দেহ লাগতেছে যে এটা কিভাবে পড়াইলে শ্রোতারা বুঝবে। উনি সন্দেহ হবে একটা কথা উনি বেশি বলতেন না। তখন মুরাকাবার হালতে আল্লাহ রসুলের সাথে বলতেছে, আমি তো আপনার ব্যাপারে আমার ছাত্রদেরকে আমি এই কথা বললাম, আমি এটার জবাব কেন দিব? আল্লাহ রসুলের শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, জাকারিয়া তোমার বয়ান তুমি করে দিছো, হেদায়েতের মালিক হলো আল্লাহ,
মানা না মানা তাদের ব্যাপার, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, রাত্রিটা যাইতে দাও, দিনটা শেষ হোক, রাত্রিটা আসুক, তোমার বয়ান তুমি করে দিছ। রাত্রিবেলায় গেল, যে ছাত্র প্রশ্ন করছে যে হুজুর আমার বিশ্বাস হয় না পয়গম্বররা কিভাবে তাদের কবরে নামাজ পড়ে, রাত্রিবেলায় ওই ছাত্র সাথে সরাসরি আল্লাহ রসুলের জিয়ারত নসিব হয়েছে। বলে আমার জাকারিয়া, শাইখুল হাদিস আমার জাকারিয়া আমার হাদিস বর্ণনা করে, তুমি অস্বীকার করো আমি নামাজ পড়ি কি পড়ি না, তুমি দেখতে চাও? স্বপ্ন দেখে বলতেছে, দেখতেছে আল্লাহ রসুলের কবরের মধ্যে উনি নামাজরত অবস্থায় স্বপ্ন দেখে। পরের দিন সকালবেলা হাদিসের দরসে হুজুরের কাছে আসি, বলে হুজুর গতকালকের প্রশ্নের জবাব আমি রাত্রে পেয়ে গেছি, আপনি যদি অনুমতি দেন আমি সবার সামনে দাঁড়িয়ে গতকালকের হাদিসের বর্ণনা আমি যাহা দেখে যেভাবে দেখেছি সেভাবে আমি বর্ণনা করতে চাই। সেভাবে বর্ণনা করছেন, সেভাবে বলেছেন যে বুখারীর riwayতের মধ্যে আসছে কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই, প্রত্যেক নবীরা আপন কবরে জিন্দা। ইউসাল্লুনা আলা ফি কুবুরিহিম, তারা তাদের আপন কবরের মধ্যে তারা নামাজ আদায় করে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হলো আকীদা। যারা অস্বীকার করবে তাদের ঈমান কিন্তু চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অন্য হাদিসের মধ্যে আছে তারা তাদের কবরের মধ্যে বেহেশতের নাজ নিয়ামত পরিপূর্ণভাবে তারা ভোগ করে। সুবহানাল্লাহ বলেন। এগুলা বলার উদ্দেশ্য হলো, এগুলা বললে মানুষের ঈমানের জজবা বাড়ে, ঈমান তাজা হয়, ইসলামের প্রতি মায়া ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে জাগরণ হয়। তো আজকে আমাদের যে দিন যাচ্ছে এটা শুক্রবার, মূল্যবান দিন, এই মাগরিবের পরে থেকে আমাদের শবে বরাত রজনী আরম্ভ হবে। বড় মূল্যবান রজনী, কিন্তু আজকের রাত্রেও অনেকে রাত্রিকে রাত্রি মনে করবে না। অনেকে হয়তো আড্ডা দিবে, কেউ তাস খেলবে, কেউ মোবাইল নামক গজব দিয়া বসে থাকবে, কেউ টেলিভিশন নিয়ে বসে থাকবে। যে যে লাইনে ঘুরে সে লাইন নিয়ে মেহনত করবে, যে রাজনীতির লাইনে আছে রাজনীতির লাইনে মেহনত করবে, কিভাবে তার ক্ষমতা পাওয়া যায়, তার দল কিভাবে চাঙ্গা করা যায়। যে ব্যবসা করে সে ব্যবসা নিয়ে চিন্তা করবে, কিভাবে রমজান আসতেছে ব্যবসাকে চিন্তা করা যায়। কিন্তু আজকের রাত্রিটাতে এগুলো করেন না। আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করা যায় এই চিন্তাটা আজকে থাকবে আমার। আজকের রাত্রি ভাগ্যের রজনী, আগামী 1 বছরে এই রাত্রিতে বান্দার তকদীরের মধ্যে নতুন লিপিবদ্ধ করা হবে যে আগামী 1 বছরের ভিতরে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কারা কারা দুনিয়াতে আবার আসবে, আজরাইলের হাতে কাদের কাদের টিকিট, মৃত্যুর সার্টিফিকেট আজরাইলের হাতে যাবে। আগামী 1 বছরের ভিতরে সে কি কি উপার্জন করবে, কি কি উপার্জন করবে, কি কি করবে, সব এই রাত্রিতে লিপিবদ্ধ করা হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আজকে রাত্রি যদি আমি ভালো কিছু চাই, আমি নামাজরত অবস্থায় থাকি, তেলাওয়াতরত অবস্থায় থাকি, সিজদারত অবস্থায় থাকি, রুকু অবস্থায় থাকি, জিকির আজকার অবস্থায় থাকি, তাহলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তো দেখবে যে আমার বান্দায় আমার রোনাজারি, আমার গোলামি, আমার দাসত্ব, আমার ফরমাদারে
বারদারি করতেছে, আমাকে ডাকতেছে, যা আমার বান্দার জন্য আমি ভাগ্য ভালো মন্দ ভালো কিছু করা তকদিরে রেখে দিই। কি কথা ঠিক কিনা? তাফসীর কিতাবের মধ্যে এই রাত্রির 25টা নাম লিখছেন। কয়টা নাম? 25টা নাম। মোবাইল থাকলে প্রয়োজনে রেকর্ড করতে পারেন। আমি এগুলো আপনাদেরকে শোনানোর জন্য সংগ্রহ করছি বহুত কষ্টে গবেষণার পরে। এই রাত্রি 1 নম্বর হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। 1 নম্বর কি? আমার সাথে সবাই বলেন, বরকতময় রজনী। 2 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী। 2 নম্বর কি? সবাই বলেন না দেখি। কি আপনাদের কষ্ট হচ্ছে না? আমি দুনিয়ার কোন স্লোগানের কথা বলি আপনারা, তা আপনারা যে মুখ খুলেন না। 2 নম্বর কি বলেন? অর্ধ শাবানের। সবাই বলেন। ফেরেশতারা যে মুখে উচ্চারণ করতেছে এটাতে ফেরেশতারা লিখবে যে খতিব সাহেবের সাথে আমরা একাত্ম বা একমত পোষণ করলাম। 1 নম্বর কি বলেন তো? 1 নম্বর হলো বরকতময় রজনী, 2 নম্বর হলো অর্ধ শাবানের রজনী, 3 নম্বর লাইলাতুত তাকফির। লাইলাতুত তাকফির অর্থ হলো ক্ষমা রাত্রি, ক্ষমার রজনী, ক্ষমা করার রজনী, ক্ষমা করার। এই রাত্রিটা হলো ক্ষমা, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এটা কি চারটিখানি কথা বলেন? হ্যাঁ, আচ্ছা। 3 নম্বর কি বললাম? ক্ষমার। আরে সবাই তো বলে না আল্লাহ আমি কি করবো রে, কেমনে বললে এগুলো মুখ দিয়ে বাইর করতে পারবো আল্লাহ জানে। আচ্ছা, জুমার পরে সবাই চা দাওয়াত, কিন্তু বাঙালিকে চা খাওয়াইলে পাগল, আর কি করবো? আর চা যদি বলে পছন্দ না করে দুধ খাওয়াই দইব, দুধ শরীরেও খাওয়াই, আমি নিশ্চয় খাইছেন, আমরা দুধ খাওয়াই মনে সেইটাকে। 4 নম্বর লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রজনী। 4 নম্বর কি? সার পাগল তো এই জন্য মোটামুটি বাইরে আওয়াজ যাও। 4 নম্বর কিসের রজনী? দোয়া কবুলের রজনী। 5 নম্বর লাইলাতুল হায়া, কলবকে জীবিত করার রজনী। মুর্দা কলব হয়ে রয়েছে, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, রোনা জারি করবেন, আল্লাহরে ডাকাডাকি করবেন, কলব মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। কথাগুলো সুন্দর না? আগে শুনছি কিনা আমি জানি না, শুনলে তো ভালো কথা, না শুনলে আজকে নতুন করে এতদিন শুনছি ফিরে শবে বরাত শবে বরাত, এখন তো হুজুর নতুন নতুন নাম বলতে আছে, এগুলো আবার কোন জায়গাতে বের করে এনে। মুসিবত হইলে আপনাকে না, মুসিবত হইলে আমার বলবো, আমি বলবো, আপনারা নামগুলো মনে রাখেন। 6 নাম্বার লাইলাতুল ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত্রি। ফেরেশতারা এই রাত্রিতে খুশি, ফেরেশতারা ছুটাছুটি করে, ইবাদতের জন্য ভিড় জমায়, মসজিদে মসজিদে ভিড় জমায়, যে আজকে আকাশের প্রতিটি আসমান সূর্যিত হবে, চমকাবে ফেরেশতাদের ইবাদতের মধ্যে দিয়া। তাহলে এটা হলো ফেরেশতাদের ঈদের রাত। কয়টা গেছে? আপনারা গুনলেন, আমি কিন্তু গুনতে পারবো না, আমি সব গুনলে আপনারা কি করবেন, আমি কি করবো? 7 নম্বর লাইলাতুল বারাআ, মুক্তির রাত্রি, মুক্তি দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নামে খাতা নাম উঠে গেছে, এখন রাত্রে আসছে, বান্দা এমন ভাবে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহরে ধরছে, হাতে ভাই ধরছে, কুদরতি হাতে ধরছে, তোমারে ছাড়বো না আল্লাহ, মাপ করতে দিব। বাবে পা ধরছে সন্তানে,
আমার আব্বা আমরা মাফ করতে দিব, আমি একজন সামু না। তো যখন ধরে তখন বারো না, তোর কোনো মাপ নাই, মাপ নাই, তোর কোনো মাপ নাই না, তুই যে অন্য করছো। আরে মাপ না করে কি বাপে ছাড়বে, দড়ি তো রাখছে। তখন শেষ পর্যায়ে দেখেন বাপের দিল, হাতের দিল বা সন্তানের আহাজারিতে দিল কি হয়ে যায়, বাপেও কাঁদে, এখন সন্তানও কাঁদে, যা তোর মাফ করে দিলেন। কি মাফ করে না বাপে? তো বাপের থেকে কোটি 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 গুণ আমার মাওলা, দয়ার মাওলা, যে আমার বান্দা আমার কাছে মাপ চাইছে, মাপ চাওয়ার জন্য আমার কুদরতি রশি ধরছে, আল্লাহ কি মাফ করবে না? আল্লাহ মাফ করার জন্য আল্লাহর এক নাম রাখছেন রহমান, আরেক নাম রাখছেন রাহিম, আরেক নাম রাখছেন গফুর, আরেক নাম তাফসীরে গফফার, আমি অতি ক্ষমা করনেওয়ালা। অসুবিধা নেই, সেটা সুবহানাল্লাহ না বললে হইল। আপনারা বলেন, বলেন আবার সুবহানাল্লাহ। আমরা যেটা করতে গেছি, আমরা তো প্রথমবার বলেন কি সারাদিন কে যে খানা কি হয় নাই কি বাবা, আমি তো রোজা রাখি হয়েছি, আমি টাইসে খাইছি সকালে। রোজা হইলে কালকে থেকে শুরু হইব, যে কদিন দেখা যায়। যে আজকে আমার প্রোগ্রাম আরো আছে, আজকে জুমার দিন বয়ান, আবার যাত্রা বাড়িতে আইছি, আজকে ইমাম সাহেব আছে, চলবো সারা রাত। আপনারা আর ইমাম সাহেব যদ্দুর পারেন আল্লাহরের নামাইয়ে চৌধুরী রিয়াজুল মসজিদ আজকে ইনশাআল্লাহ। আল্লাহ চেষ্টাও কয়টা গেছে? 8 নম্বর লাইলাতুল সিক। 8 নম্বর হলো লাইলাতুল সাকি। লাইলাতুল সাকি সোয়াদ দিয়া সিন দিয়া না, অর্থাৎ ক্ষমার স্বীকৃতির রাত্রি, ক্ষমার সার্টিফিকেটের রাত্রি। সার্টিফিকেট দিবেন, যা তোমার মাপ, তোমার মাপ, তোমার মাপ, তোমার মাপ, তোমার মাপ করে দিলাম। আল্লাহু আকবার। 9 নম্বর লাইলাতুল জায়েজা। লাইলাতুল জায়েজা 9 নম্বর হলো ক্ষমা পুরস্কারের রাত্রি। আজকে পুরস্কার দিবে আল্লাহ তাআলা কুদরতি হাতে, বান্দা তোমাকে আমি পুরস্কার দিলাম, নেক দিয়া পুরস্কার দিলাম, গুনাহগুলো আমি নিয়ে নিলাম, গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। 10 নম্বর লাইলাতুল রাজহান। লাইলাতুল রুজহান। রুজহান মানে প্রতিদান দেওয়া। ও বান্দা, রাত্রি জাগরণ করেছো, তেলাওয়াত করেছো, আমাকে ডাকেছো, জিকির আজকার করেছো, বান্দা আজকে তোমাকে আমি পরিপূর্ণ, তোমাকে প্রতিদান তোমাকে আমি দিয়ে দিলাম। প্রতিদান দিব, ইবাদতের বিনিময়ে গুনাহ মাফ করব, প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 নম্বর লাইলাতুত তাহজিম, সম্মানের রাত্রি। লাইলাতুত তাহজিম, এই রাত্রিকে যে ইবাদত দিয়ে সম্মান করবে, তেলাওয়াত দিয়ে সম্মান করবে, নামাজ দিয়ে সম্মান করবে, জিকির আজকার দিয়ে সম্মান করবে, আল্লাহ তাআলা বলে আমার রাত্রিকে বান্দা তুমি সম্মান করেছো, আমি রব্বুল আলামিন হাসরের মাঠে তোমার সাথে সাক্ষাৎ করে তোমাকে সম্মানিত করে দেব। লাইলাতুত তাহজিম বড় সম্মানী রাত্রি। আজকের রাত্রি হেলায় খেলায় বেড়াবার জন্য রাত্রি নয়, আড্ডা দেওয়ার রাত্রি নয়, বন্ধু বন্ধু দোকানে যাওয়া চা খাওয়ার রাত্রি নয়, সিগারেট খাওয়ার রাত্রি নয়, ইবাদতের রাত্রি। 12 নম্বর লাইলাতুল গুফরান, ক্ষমা প্রাপ্তির রাত্রি। ক্ষমা প্রাপ্তির গুফরান, ক্ষমা প্রাপ্তির রাত্রি। 13 নম্বর লাইলাতুল ইতক মিনান নার, জাহান্নামের আগুন থেকে বান্দাকে নিষ্কৃতি দিবে, রেহাই দিবে, মুক্তি দিয়া জান্নাতে ঢুকায়া দিবে। এটা হলো লাইলাতুল ইতক মিনান নার। সুবহানাল্লাহ। সময় তো শেষ, আচ্ছা বলি ফেলাই। 14 নম্বর লাইলাতুল আফওয়া। লাইলাতুল আফওয়া
অতিশয় ক্ষমার রাত্রি, অতি ক্ষমার রাত্রি, আজকের রাত্রি অতি ক্ষমার রাত্রি। 15 নম্বর হলো লাইলাতুল কেরাম, অনুগ্রহ হাসিলের রাত্রি। আল্লাহ তাআলা বান্দার প্রতি অনুগ্রহ করবে, সর্বোচ্চ অনুগ্রহ। আরবি গ্রামার অনুযায়ী আল কিরাম, অতি অনুগ্রহ, এই শব্দটা আরবি গ্রামারে এর থেকে উন্নত দামি শব্দ আর নাই। আল কিরাম, অনুগ্রহ করা, সম্মানিত করা, বান্দাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের শিখরে পৌঁছায়া দিবে। 16 নম্বর লাইলাতুত তওবা, তওবা কবুলের রাত্রি। দেখছেন এই রাত্রির কতগুলো নাম? লাইলাতুত তওবা, তওবা, তওবা না, তওবা, তওবা, ক্ষমার রাত্রি। ও তওবা কবুলের রাত্রি। 17 নম্বর লাইলাতুন নাদাম, কৃত গুনাহের কারণে লজ্জিত হয়েছে, শর্মিন্দা হয়ে গেছে। আল্লাহ, আমি তো কত গুনাহ করলাম, আমি তো কত অপরাধ করছি, আমি নিজে আমার গুনাহের কারণে আমি লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর 18 নম্বর লাইলাতুল যিকর, এই রাত্রি হলো জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের রাত্রি। জিকির থেকে এখানে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, সিজদা, এগুলার রাত্রি। এটা জিকির থেকে উদ্দেশ্য। জিকির শুধু শুধু কোরআন তেলাওয়াত নয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা নয়, আপনি জিকির থেকে উদ্দেশ্য এখানে নামাজ আছে, তেলাওয়াত আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, জিকির করতে পারবেন, সুবহানাল্লাহ পড়তে পারেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার মনে যাই মনে চায় দোয়া কালাম যত পারেন ফেলি আপনি করতে দেখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। কয় নম্বর গেছে? হ্যাঁ, 18 নম্বর। 19 নম্বর লাইলাতুস সালাত, এটা নফল নামাজের রাত্রি। নফল নামাজের, শবে বরাতের নির্দিষ্ট কোনো কি নাই, নামাজ নাই। আপনি যত পারেন নফল নামাজ, আপনি যত পারেন পড়েন না, নফল নামাজ পড়লেন। আর জীবনে নামাজ যেগুলা ছুটে গেছে, ওমরে কাজী নামাজ, কাজা নামাজ, সেগুলো উঠাইলেন। হিসাব রাখবেন যে জীবনে নামাজ যেগুলো ছুটছে, আমি ফজর নামাজ শুরু করলাম, যতদিন দিলের মধ্যে স্যাটিসফাই হবে না যে আমার নামাজ মনে হয় এখনো বাকি রয়েছে, ততদিন পর্যন্ত আপনি পড়তে দেখবেন। জোহরের নামাজ পড়তে দেখবেন, এশার নামাজের পরে একদম ফজরের শোবে সাদের আগ পর্যন্ত আপনি জীবনের নামাজ যেগুলো ছুটছে এগুলা পড়তে পারেন। আচ্ছা, আরেকটা কয় নাম্বার? 20 নম্বর লাইলাতুস সাদাকা, এটা হলো দানের রাত্রি, সদাকার রাত্রি। বলে হুজুর আপনি এটা বইলে আমাদের কাছে বলেছে, পকেটের টাকা তো আজকে সব মনে বের করিয়ে নেই। সদকা আমারে দিবেন না, সদকা মসজিদে দিবেন না, সদকা দিবেন এতিম খানা, এতিম, গরিব, অসহায়, লুলা, আতুর, এদেরকে, আত্মীয় স্বজন যারা অসহায়, গরিব গোরাবা আছে, যাদের অনাহারে দিন কাটাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ওষুধ খাইতে পারতেছে না, এদেরকে আপনি নিয়ত করবেন, এদেরকে টাকা পয়সা দিবেন। তাহলে এই রাত্রি হলো সদকার রাত্রি। ঠিক আছে তো ইনশাআল্লাহ। 21 নম্বর লাইলাতুল খায়রাত, নেক কাজ সম্পাদনের রাত্রি। নেক কাজ যত পারেন তত বেশি করবেন। 22 নম্বর লাইলাতুল ইনজালির রহমা, ইনজালির রহমা, এই রাত্রে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করেন। ইনজালির রহমা, রহমত কি করেন? নাজিল করেন। 23 নম্বর লাইলাতুস সালাতি ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 নম্বর হলো রাসূলের নামে বেশি বেশি দুরূদ করার রাত্রি। এই রাত্রে বেশি বেশি কি করা? দুরূদ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত, ছোটটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পড়তে পারেন। 24
লাইলাতুল মাগফিরাতিজ যুনুব, সমস্ত গুনাহ আল্লাহর কাছ থেকে মুছে নেওয়ার রাত্রি, গুনাহ মাফ করার রাত্রি। 25 নাম্বার লাইলাতুত তাজিলিত তাওবা, দ্রুত তওবা কবুলের রাত্রি, দ্রুত। এই 25টা নাম মনে তো রাখতে পারবেন না, মনে রাখার দরকারও নাই, এটা ফরজ না মনে রাখা, কিন্তু ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। 60টা রাত্রি হলো সম্মানী, 2 ঈদের রাত্রি, 2 ঈদের রাত্রি, আর শবে কদর, আর একটা হলো শবে বরাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের দিনে দিনের উত্তম দিন শুক্রবার দিন, 2 ঈদের রাত্রি, 1 রাত্রি ধরছে কিতাবের মধ্যে, আর একটা হলো শবে কদর, আর একটা হলো শবে বরাত। কয়টা হয়েছে? 3টা। আর একটা হলো জুমার রাত্রি। কয়টা? এই 60টা। এই 60টাকে আমরা ইবাদতের মধ্যে দিয়ে আমরা সময়টা কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?